5টার দিক বাড়ি গেছে ওর বাবা বাজার টাজার করে নিয়ে ওই খানা খাচ্ছে রাস্তার পাশ দিয়ে আইটে বেড়াচ্ছে ওই রবি নাম করে ছেলেটা এটা নিয়ে গেছে এ তার ঘরের ভিতর এই দর্শন করে মেয়েদের বাইরে চলে এসছে ঘটনা খাটা তারপরে খুঁজে পেয়ে আমরা হাসপাতালে নিয়েছিল। আপনি জান্নাতুলের কি হন? জান্নাতুলের কাকা। আপনার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। আপনারা কি খোঁজাখুঁজি করে ওর ঘরে যায় পান? হ্যাঁ আমরা ঘরে পাই। ওরা কি কোনো খাওয়ানোর লোভ বা কোনো কিছু দিয়ে এনেছিল এরকম জানতে পেরেছে? ভর্তি বারে খাওয়ানোর লোভ মানে ওর বাবা তো মিষ্টি দিয়েছে ভাজা কিনে এই মেয়েটা আমাদের এই মেয়েটা 5টা দিক হারাই গেছে খোঁজাখুঁজি করতে যে 6টার দিক ওই রবির বাড়িতে আমরা পাই। রবির বাড়ির পশ্চিমবঙ্গ একটা ঘর আছে ওই ঘরে কেউ থাকে না ওই ঘরের ভিতরে নিয়ে গেছে নিয়ে দর্শন করিয়েছে। দর্শন করার পরে আমরা খোঁজাখুঁজি করতে যে পাইছি এই মেয়েটা ওই অবস্থায় ডেকে বেরোই চলে আসছে আমার পাই আমরা হাসপাতাল নিয়ে চলে আসছি। ওই ঘরে আর কেউ থাকতো না? ও ঘরে আর কেউ থাকে না। রবি কি বিবাহিত? ছেলে ছিল কিন্তু এখন নাই। রবি কি বিবাহিত? বিবাহিত একাই থাকে। ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে আছে কিন্তু তারা চলে গেছে ওর কাছে নাই। আচ্ছা, আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল নামক 5 বছর বয়সী একটা মেয়ে ধর্ষণের ফলে মারা গেছে। এটি খুবই নৃশংস একটা ঘটনা ঘটছে। প্রাথমিকভাবে আসামিকে আমরা শনাক্ত করতে পারছি। তাকে ধরার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমাদের সকল টিমই মাঠে নামাইছি আমরা এবং তাকে অতি দ্রুত সময় আমরা যাতে গ্রেপ্তার করতে পারি এই চেষ্টায় আমরা অব্যাহত রয়েছে আমাদের। ঠিক আছে এই ঘটনার জন্য আসলে আমরা সবাই খুবই দুঃখিত আর আপনাদের কাছে আবেদন যেন এই বিচারটা সুস্থভাবে আমরা পাই। শাস্তি ফাঁসি চাই, এই ধরনের কাজ যাতে মানুষ আর না করে। আপনার নাম কি ভাই? আমার নাম শরীফুল। অবস্থা খুব সিরিয়াস, ওর আলো মুখ বাইন্দেনে ছিল তো এই জন্য চিল্লাতে পারি। দেখছে কে যে ওই যে ঘরের মধ্যে একটু কথা কই না? 20 মিনিট ধরে তালাশ করতেছি মায়ে ফাঁসছি নি। ওর মা ডাকতেছে মায়ে ধরে এলো আমার ভাই। এবার আমি বলছি মাই যাবা মায়ে চলে গেছে আমাকে ওইটা কুয়ানে তাই চারিপাশে পানি ছিল। এবার তাই বলি ওই মায়ে তালাশ করতেছে আসছে না ও জান্নাতুল আসছে না না খালি তারপরে ঘরে কিনা ওকে বাড়ি গেছে যাইয়া ঘরে ওই ঘরের তো ভার হয়েছে ঘরের ঘরে এবার আমি তো যাইনি ঘরে কাঁদতেছে আমার বাসুরা মাছ যা সবাই কাঁদতেছে তারপর আমি আমার পুকুরের ভাত খাচ্ছি কারণ যেহেতু দৌড়ে গেছি আমার সাথে বলছে শিগগির বাইরে তোর মাঝে কাকা ডাক কাঁদতেছে তোর মাঝে কাকে কাঁদতেছে কি হয়েছে ভাষা শিগগির বাইরে আসে দেখি যে ওই মায়ের নেই ওই মায়ের শরীরে রক্ত পড়ে বাইসে যাচ্ছে ওরে লাগে গলাশিয়ে মারিছে গলাশিয়ে না খালি ওই মায়ের শেষা তো কাঁদতো ওই মায়ের হাতে গলাশিয়ে মায়েরা তারপর অপহরণ করেছে ওই আমাকে বাড়ির পাশে এক ছেলে তার নাম হচ্ছে রবি। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 5 বছর হবে না 3.5 বছর হবে। বাচ্চার বয়স মানে 5 বছর হয়েছে না ঘোরা কিনা বাচ্চার বয়স 3 বছর হবে না 4 বছর। কি হয়? আমি তার শাশি ছোট শাশি মাই আছে আমার কাছে ওর মায়ের কাছে অনেক সময় খাই মায়ের খাই আমার কাছে 4 নং আউড়িয়া ইউনিয়ন নড়াইল সদর উপজেলা ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমি। যে ঘটনা হয়েছে এই ঘটনা খুবই একটি দুঃখজনক ঘটনা। বাচ্চাটির বয়স 5 থেকে 6 বছর। এই ঘটনা যে ঘটিয়েছে তার নাম রবি। তার ওই মেয়েটির বাবা যে তার ঘরের ভিতর থেকে তাকে তার লাশ উঠায় আনছে, যা আমার বলতে যায় আমার গার পশম খাড়া হয়ে যাচ্ছে। তার বাবা যে দেখে যে তার কন্যা সন্তানের মৃত্যু লাশ ঘরে পড়ে আছে রবির ঘরে। তা আমার শুধু একটি কথা, প্রশাসন পুলিশ সুপার মহোদয় তাদের কাছে আমার একটি আবেদন, অপরাধ যে ব্যক্তি করেছে সে তো পালিয়েছে, তাকে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করবে তাৎক্ষণিকভাবে। তার পরিবারের যে যেখানে আছে সকলকে গ্রেপ্তার করে থানায় আনুক। এই মুহূর্তে তাদের পরিবারের এবং তার আশপাশের যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাহলে তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। কিন্তু এই ঘটনার যে পুলিশ এখন আমার সঙ্গে যে পুলিশের সঙ্গে কথা হয়েছে তারা বলতেছে যে অপরাধ যে করেছে তাকে যেভাবে গ্রেপ্তার করতে হবে। কিন্তু অপরাধ যদি আমি করে থাকি তাহলে আমি তো পালাবো, কিন্তু আমার আশপাশে যারা ছিল এদেরকেও গ্রেপ্তার করতে হবে। তার পরিবারে যদি কোনো ভাই থাকে, তার যদি পিতা থাকে,
তার যদি মা থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। রহমান খান, বাড়ি দুর্গাপুর। আমি ওই বাচ্চাটার নানা। আমি চাই যে ঘটনা ঘটেছে নাবালকের শিশু ধর্ষণে, আমরা চাই দ্রুত এদের সমস্ত ধরে এদের শাস্তি ফাঁসির দাবি করতেছি। দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করার জন্য সবার কাছে আকুল আবেদন করতেছি। আপনারা কি জানেন যে মানে ঘটনাটা কিভাবে হয়েছে? ঘটনাটা তো আমি সেখানে ছিলাম না, তুমি তোরা বলো। আমি তো জানি না, আমি তো ছিলাম কই তো ওই ডাক্তার আমাদের উপরে লাঠি নিয়ে চলে আসে, লাঠি নিয়ে এসে ধর্ষকের গাড়ি বাঁচাই দেওয়ার জন্য আমাদের উপরে লাঠি চার্জ পর্যন্ত করতে পারে। কেন আমাদের উপরে লাঠি নিয়ে আসলো? আমাদেরকে যদি বলতো যে আপনারা আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে সাহায্য করেন, আমরা তো সাহায্যই করতেছিলাম নড়াইলবাসী, তাহলে কেন লাঠিটা এনে এই ধর্ষককে সেভ করার জন্য আমাদের উপরে লাঠি চার্জ করা হলো? আমরা তো এই ধর্ষকের বিচারটাই চেয়েছিলাম, পুলিশের কাজ করতেছিল, তাহলে কেন লাঠিটাই ব্যবহার করা হলো এখানে? আমার পা গাড়ির নিচে পড়ে যেতে গেছে কেন? আজকে আমাদের অপরাধটা কোথায়? ধর্ষকের থেকে কি আজকে আমরা বড় অপরাধী? আমাদের উপরে লাঠি নিয়ে আসা হয়েছে, এখন বলতেছে আপনারা এখানে অবস্থান করবেন না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আসিফ আকবর, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, সদর হাসপাতাল নড়াইল। আজকে আনুমানিক সন্ধ্যা 6:30টার দিকে আমরা একটা বাচ্চা মেয়ের ডেড বডি রিসিভ করি। ডেড বডি বলছি কারণ আমরা এখানে রিসিভ করার আগেই বাচ্চাকে আমরা মানে মৃত ছিল, আমরা এখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি আমি। এরপর তার শরীরে আঘাতের চিহ্ন আছে, সম্ভবত যেটাই হোক সেটা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা থানাতে জানিয়েছি এবং যথাযথ আমাদের নিয়মতান্ত্রিকভাবে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।